এই মুহূর্তে সবথেকে বড় খবর সকাল থেকে নজর রেখেছি অযোগ্যদের তালিকা প্রকাশ, ওয়েবসাইটে তালিকা প্রকাশ করলো এসএসসি। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে তালিকা প্রকাশ, অযোগ্য তালিকা প্রকাশ এসএসসি। ওয়েবসাইটে তালিকা, এসএসসির অযোগ্যদের তালিকা এসএসসির তরফ থেকে প্রকাশ করা হলো ওয়েবসাইটে। যে খবরে আমরা সকাল থেকে নজর রেখেছি, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল 7 দিনের মধ্যে এই তালিকা প্রকাশ করতে হবে। সেই 7 দিন সময়ের মধ্যেই গ্রুপ সি, গ্রুপ ডি অযোগ্য তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন। ওয়েবসাইটে তালিকা, অযোগ্যদের তালিকা। আরো ডিটেইল জানাবে, লেটেস্ট কি আপডেট, কাদের কাদের নাম রয়েছে? সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো এই মুহূর্তে আপডেট, এসএসসির ওয়েবসাইটে তালিকা প্রকাশ করে দেওয়া হলো। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানালেন যে তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে এসএসসির ওয়েবসাইটে। এখনই আপলোড করা হলো এসএসসির ওয়েবসাইটে। জানা যাবে এবার থেকে যে কারা কোন কোন প্রার্থীদের অযোগ্য হিসাবে নাম রয়েছে, তার বিস্তারিত এসএসসির ওয়েবসাইটে জানা যাবে। তালিকা প্রকাশ করে দেওয়া হলো এসএসসির ওয়েবসাইটে। এই প্রকাশ করে দেওয়া হলো এবং সুপ্রিম কোর্টের নির্দেশেই যে এই তালিকা প্রকাশ, সেটাও জানিয়ে দেওয়া হলো। এসএসসির যে ওয়েবসাইট আছে www.westbengalssc.com, সেই ওয়েবসাইটেই একদম প্রথমেই রয়েছে এই তালিকা প্রকাশ। এই এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়ে দিলেন যে তারা তালিকা প্রকাশ করে দিয়েছে, অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে দিয়েছে। কতজনের তালিকা প্রকাশ করা হয়েছে নবম, দশম এবং একাদশ, দ্বাদশের ক্ষেত্রে আর কি কি আপডেট রয়েছে তা অবশ্যই জানা যাবে। কিন্তু এই মুহূর্তে এসএসসি অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে দিল। কিছুক্ষণ আগেই এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তা জানিয়ে দিলেন এবং কতজনের নাম রয়েছে সেই তালিকায় নবম, দশম ও একাদশ, দ্বাদশের এবং হ্যাঁ সোমরাজ, আপনাদের জানাবো। সোমরাজ সঙ্গে থাকো। অযোগ্যদের তালিকা প্রকাশ করলো এসএসসি ওয়েবসাইটে তালিকা অযোগ্যদের। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, দফায় দফায় আমরা দেখেছি যে কোনো রকম যাতে ভুল ত্রুটি না হয় তার জন্য বারবার যাচাই করা হয়েছে এসএসসির তরফ থেকে। নবম, দশম ও একাদশ, দ্বাদশের অযোগ্য তালিকা প্রকাশ, গ্রুপ সি, গ্রুপ ডি অযোগ্য তালিকা প্রকাশ এসএসসির। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ওয়েবসাইটে অযোগ্য তালিকা প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের। অযোগ্য শিক্ষকদের তালিকা দিল স্কুল সার্ভিস কমিশন। অযোগ্য তালিকায় নবম, দশম, একাদশ, দ্বাদশের অযোগ্য তালিকা। আমি আবারও কথা বলবো, তবে তার আগে আপনাদের আরো একবার জানাই এই মুহূর্তের সব থেকে বড় খবর, অযোগ্যদের তালিকা প্রকাশ করলো এসএসসি। ওয়েবসাইটে তালিকা প্রকাশ, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 7 দিন সময় দিয়ে দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে। 7 দিন সময়ের মধ্যেই অযোগ্যদের তালিকা প্রকাশ ওয়েবসাইটে। নবম, দশম ও একাদশ, দ্বাদশের অযোগ্য তালিকা প্রকাশ, গ্রুপ সি, গ্রুপ ডি অযোগ্য তালিকা প্রকাশ স্কুল সার্ভিস কমিশনের। সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো তোমাকে সংশোধন করে দিই, গ্রুপ সি, গ্রুপ ডির অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি। শুধুমাত্র নবম, দশম ও একাদশ, দ্বাদশের অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। মোট 1803 জনের তালিকা প্রকাশ করা হয়েছে এসএসসির তরফে। আমরা সকাল থেকেই বলে আসছিলাম জোড়া তালিকা প্রকাশ করা হবে। আরো আরেকটি তালিকা প্রকাশ করে দেওয়া হলো এসএসসির ওয়েবসাইটে, যেখানে জানিয়ে দেওয়া হলো যে অযোগ্য প্রার্থীদের মধ্যে থেকে যাদের অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছিল তারা পরীক্ষা দিতে পারবেন না। সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, তাই তারা পরীক্ষা দিতে পারবেন না। অর্থাৎ দুটি তালিকায় এসএসসির ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হয়েছে। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ মেনেই তারা তালিকা প্রকাশ করে দিলেন। এসএসসির ওয়েবসাইটে গেলেই দেখা যাবে 9, 10, 11, 12 অযোগ্য প্রার্থী পুরো তালিকা প্রকাশ করে দেওয়া হলো। নাম এবং স্কুলের এবং তার রোল নাম্বার, এইভাবেই তালিকা প্রকাশ করে দেওয়া হলো। মোট 1803 জনের নামের তালিকা প্রকাশ করে দেওয়া হলো এসএসসির ওয়েবসাইটে। কিছুক্ষণ আগেই সেই তালিকা প্রকাশ করা হয়েছে। অযোগ্য প্রার্থীদের তালিকা যেমন প্রকাশ করে দেওয়া হলো, তেমনি প্রকাশ করে দেওয়া হলো অযোগ্য প্রার্থীদের মধ্য থেকে যারা এই নয়া নিয়োগের জন্য আবেদন করেছিলেন তাদেরও, এবং যারা পরীক্ষা দিতে পারবেন না অযোগ্য প্রার্থীদের মধ্যে থেকে কারা কারা পারবেন না সেই তালিকাও প্রকাশ করে দেওয়া হলো এসএসসির তরফে। সঙ্গে থাকো সোমরাজ।